মাহফিলে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াপ্রাপ্ত ব্যক্তির গুণাবলী, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে কারা কারা ছায়া পাবেন। এখানে যদি বৃষ্টি হয়, উপরে যদি ছাদ না থাকে, তাহলে আমরাই বৃষ্টিতে ভিজব। যখন মরুভূমি রোদ হয়, রোদের মধ্যে আমাদের মরুভূমির উপর কিছু থাকে না, এজন্য শরীরের মধ্যে কি লাগে? রোদ লাগে। তো হাশরের ময়দান একটা সূর্যের রোদ নয়, 12টা সূর্যের রোদ হবে। ওই রোদের মধ্যে, ওই উত্তপ্ত গরমের মধ্যে মানুষের ঘাম হতে হতে ঘামের সাগর হয়ে যাবে, মানুষ সেখানে সাঁতার কাটবে। এমন মুসিবতের সময় রব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর আরশের নিচে কারা কারা ছায়া পাবেন, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার সময় উপযোগী একটি বিষয় নির্ধারণ করার জন্য। নিশ্চয় মাহফিল কমিটির মধ্যে জ্ঞানী গুণী আছেন, এজন্য তারা বিষয় নির্ধারণ করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাকে আমার নির্দিষ্ট বিষয়ের আলোকে কথা বলার জন্য, আপনাদেরকে শুনে, দিল দিয়ে কান দিয়ে শুনে আমল করার জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করুক। সকলে একবার বলি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ঈমানদার পরিচয় দিই, আমরা দয়াল নবীর উম্মত পরিচয় দিই। কুরআনুল কারীম সূরা বাকারা আয়াত নং 8 রব্বুল আলামিন ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সকলে একবার বলুন তো আল্লাহু আকবার। এই সূরা বাকারা আমরা প্রত্যেকে হয়তো এটা জানি, কুরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হচ্ছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে স্রষ্টা হিসাবে, আল্লাহকে রিজিক দাতা হিসাবে, আল্লাহকে হেদায়েতের মালিক হিসাবে আমরা জানি, আল্লাহকে দয়াবান হিসাবে জানি। আল্লাহ কত দয়াবান! এই যে আমি গাড়ি করে আসছি, আপনারা যারা দূর থেকে আসছেন গাড়ি করে আসছেন, আমরা যেই গাড়ি করে আসি, এই যে অক্সিজেন, যে বটতলী বাইতুল হাম শাহী জামি মসজিদের পাশে আমাদের চট্টগ্রাম কাকড়াছড়ি হাটহাজারী হাইওয়ে রাস্তা রয়েছে, এই রাস্তার মধ্যে যতগুলো গাড়ি চলে, সব গাড়ির মধ্যে কি আছে? চাকা আছে। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিপ আর একটা হচ্ছে টায়ার। এই টায়ারটা কিছুদিন পরে পরে চেঞ্জ করতে হয়, চলার কারণে এটা কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। তো 6 মাস পর, 1 বছর পরে টায়ার পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা কোন আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে 80 বছর হায়াত দিয়েছেন, আমাদের যে সাইজ দিয়েছেন 5 ফুট 3 ইঞ্চি 4 ইঞ্চি, এই যে 5 ফুট 3 ইঞ্চি একজন মানুষ 5 বছর হাঁটার কারণে, 10 বছর হাঁটার কারণে, 30 বছর হাঁটার কারণে ওই মানুষের সাইজ, ওই মানুষের উচ্চতা কি কমে যায়? কমে যায় না। রব্বুল আলামিন বলেন, আমি ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে তোমার পায়ের সাথে আমি এমন রহমত, এমন নিয়ামত দিয়েছি, গাড়ির চাকা যদি বা টায়ার
কিছুদিন পর পর পরিবর্তন করতে হয়। বান্দা তুমি 40 বছর 50 বছর হাঁটার পরেও ওই টায়ারগুলো, ওই যে গাড়ির যে টায়ার পরিবর্তন করতে হয়, আমি আল্লাহ তোমাকে এত দয়া করেছি, তুমি এতদিন হাঁটার পরেও তোমার পায়ের মধ্যে ক্ষয় নেওয়া ছাড়া আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছি। সুবহানাল্লাহ। আমাদের নাকের ছিদ্র আছে না? কোন আল্লাহর বান্দা আমরা এখানে বসে সুবহানাল্লাহ বলছি, এটা কোন আল্লাহর আমরা প্রশংসা করছি। এ ভাই মেকওয়ালা একটু অ্যাপেট বাড়ান আমার আওয়াজটা টেনে নেওয়ার জন্য, অ্যাপেট আমার আওয়াজটা টেনে নেবে। আমরা কোন আল্লাহর বান্দা? আমরা যে ঘুমাই, আমরা মশারি টাঙাই, এই মশারির ছিদ্রটা আমাদের নাকের ছিদ্র চাইতে বড় নাকি ছোট? কিন্তু এই যে মশারির ছিদ্র অনেক ছোট, আমাদের নাকের ছিদ্র অনেক বড়। আমরা মশা থেকে বাঁচার জন্য এই মশারি টাঙ্গাই, কিন্তু আমাদের নাকের ছিদ্রের উপর আমরা কোনো মশারি টাঙ্গাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এত মায়া করে এত দয়া করে সৃষ্টি করেছি, এই যে মশারির ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারে, কিন্তু তোমার নাকের ছিদ্র দিয়ে মশা না ঢোকার জন্য আমি আল্লাহ রহমতের ব্যবস্থা করে রেখেছি। আমরা হচ্ছি সে আল্লাহর বান্দা। আবার রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে স্রষ্টা হিসাবে জানি। আমরা আমাদের জবানটা মাহফিলের শুরুতে একটু করে আমরা উচ্চ আওয়াজ করব, আল্লাহর নামটা নিব। আমরা সকল একবার বলি, আমাদের যিনি স্রষ্টা তিনি কে? আর একটু ঈমান আওয়াজে বলি, আমাদের হায়াতের মালিক কে? আমাদেরকে মৃত্যু দিবেন তিনি কে? হাসরের ময়দানে যিনি আমাদেরকে আরশের নিচে তুলবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু মানুষ বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের প্রতি, কবরের প্রতি ঈমান এনেছি। এবার রব্বুল আলামিন বলেন, ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে, আখিরাতের উপর ঈমান আনার পরে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তোমরা 1 নম্বর বেঈমান। আয় আল্লাহ, তোমাকে মানলাম, কবর বিশ্বাস করলাম, মৃত্যু বিশ্বাস করলাম, হাসরের ময়দান বিশ্বাস করলাম, তারপরও কেন বেঈমান হলাম? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ আছি, হাসরের ময়দান আছে, এটা আমি আল্লাহ তোমাদের কানে কানে গিয়ে বলি নাই, বলেছেন আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কথা বাদ দিয়া যদি আমি আল্লাহর উপর 100 বার ঈমান আনো, তুমি ঈমানদার হবে না, তুমি হবে বেঈমানদার। এজন্য নবীকে ভালোবাসে, নবীকে মোহাব্বত করে যারা ঈমান আনবে, হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন। তাহলে আমরা শুধু তৌহিদি জনতা নয়, আমরা হচ্ছি নবীর আশেক যারা বলেন তৌহিদি জনতা। রব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা শুধু তৌহিদ মানে, রাসালাত মানে না। রব্বুল আলামিন সূরা বাকারার 8 নং আয়াত, কোরআন শরীফের যে প্রথম পৃষ্ঠা আছে উলাইকা পৃষ্ঠা, ওই উলাইকা পৃষ্ঠার 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, শুধু তৌহিদ মানলে, রাসালাত বাদ দিয়ে রব্বুল আলামিন তাদেরকে বেঈমান বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি? আমরা হচ্ছি তৌহিদ যেভাবে মানি, রাসালাত সেভাবে মানি। তৌহিদ এবং রাসালাত মানার জন্য যিনি বলেছেন তিনি কে? এবার আসুন, তাহলে হাসরের ময়দানে ছায়ার নিচে থাকতে হলে 1 নম্বরে কি হবে? নবীর মোহাব্বতকারী হতে হবে। জুড়ে বলুন। একবার দয়াল নবীর একজন সাহাবী, যার দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার সামনে বসা সাদা দাড়িওয়ালা বাবা আছে। এই সাদা দাড়িওয়ালা বাবাকে যদি জিজ্ঞাসা করি, বাবা আপনার দাড়িগুলো কখন সাদা হলো? ওই বাবা বলবেন, বাবা আমার দাড়িগুলো
10 বছর আগে থেকে 20 বছর আগে থেকে সাদা হলো, এগুলো আগে কালো ছিল। এই রকম একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী, সাদা দাড়িওয়ালা বাবা দয়াল নবীর দরবারে হাজির হয়ে কাঁদছেন, চোখের পানি জড়াচ্ছেন, পাবাকা, ইনি কাঁদছেন। এবার নূরের নবী দয়াল নবী ওই সাদা দাড়িওয়ালা বাবাকে ডাকলেন, এ বাবা, এ আমার সাহাবী, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি, আমার দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার চুলগুলো সাদা হয়ে গেল, আমার চামড়াগুলো একেবারে একটা আরেকটার সাথে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় যুবক ছিলাম, আমার অনেক শক্তি ছিল, আমি মুহূর্তের মধ্যে অনেক কিছু করতে পারতাম। এখন আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদি, আমার ইচ্ছা করলে আমি আর দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারি না। আমি ইচ্ছা করলে ভালোভাবে কোনো হাট আমি চেপে খেতে পারি না, কারণ আমার দাঁতগুলো নাই। ইয়া রাসূলুল্লাহ, যৌবনকালের কথা মনে পড়ে আমি কাঁদছি, আর আমি কাঁদছি, হয়তো আমার মৃত্যুর সময় হয়েছে। মৃত্যুর সময় যখন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার রূহটা যখন বের হবে, রূহটা বের হওয়ার পরে আমাকে যখন মানুষ 3টা সাদা কাফনের কাফন পরাইয়া আমাকে যখন এই যে বটতলি বাইতুল হামসা জামে মসজিদের বিশাল কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে যেই কফিনগুলো আছে, যেই লাশগুলো আছে, আমাদের বাবা মা যারা শুয়ে আছেন তারা অন্ধকার মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছেন। আমরা মোবাইল দিয়া সব কিছু দেখতে পারি, আমেরিকা কি হচ্ছে, লন্ডন কি হচ্ছে, ভারত কি হচ্ছে, পাকিস্তান কি হচ্ছে, আমরা সেটা মোবাইল দিয়ে দেখতে পারি। কিন্তু পুকুর পাড়ে যে বর্তমানে অক্সিজেন সংলগ্ন এই কবরস্থানে, চট্টগ্রাম মহানগর কবরস্থানে, বাংলাদেশের কবরস্থানে, ভারত পাকিস্তান পুরো বিশ্বের কবরস্থানে, কবরের ভিতরে কে কেমন আছে আমরা জানি না। এই কথাগুলো বলে বলে ওই বুড়ো বাবা কাঁদছেন। দয়াল নবী মায়ার নবী বলেন, এ সাহাবী, আপনি কাঁদবেন না, আপনি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসেছেন, আপনি কাঁদবেন না। ওয়ালা শাজারিন ওয়ালা মাদারিন ওয়ালা দুবুরিন, আপনি আমার দরবারে আসার সময় আপনার পায়ের নিচে যতগুলো মাটি ছিল, আপনার মাথার উপর যতগুলো গাছ ছিল, সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে যতগুলো মাছ ছিল, জঙ্গলের মধ্যে যতগুলো প্রাণী ছিল, আপনি কবরের কথা স্মরণ করার কারণে, আপনি কন্দন করার কারণে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আপনি আমি নবীর দরবারে আসার কারণে, আমাকে মোহাব্বত করার কারণে হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দান করবেন। তাহলে আরশের নিচে ছায়া প্রাপ্ত বান্দা কারা? আমি 2 ক্যাটাগরির মানুষের কথা বলেছি, একটি কোরআনুল কারীমের আয়াত আর একটি রাসূল পাকের হাদিস দিয়ে। আমি অনুরোধ করব, যারা এখনো মাহফিলে আসেননি, কয়েকটা চেয়ার খালি আছে, আমার বিশ্বাস এটা দয়াল নবীর মাহফিল, এখানে দয়াল নবী হাজির আছেন, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির আছেন। আমি অনুরোধ করব, এই মহল্লাবাসী অত্যন্ত আশিক রাসূল আমি জানি, আপনারা যদি আগে ভাগে এসে কয়েকটা চেয়ার, মাহফিলের চেয়ারটা পূর্ণ করে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেন, তাহলে আমার দয়াল নবী হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এভাবে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস পড়ে পড়ে একটা একটা কথা বলবো। হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে কারা ছায়া পাবেন? 3 নাম্বার, সর্বপ্রথম নবী ও রাসূলের নাম হযরত আদম সফিউল্লাহ, এরপর হযরতে ঈসা রূহুল্লাহ, এভাবে 1,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে কি করেছেন? পাঠিয়েছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবী কিয়ামতের ময়দানে ইয়া নফসি বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু কিয়ামতের ময়দানে
একটি মাত্র জবান বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মানুষ বাঁচার জন্য হাসরের ময়দানে আরশ আল্লাহর নিচে ছায়া পাওয়ার জন্য প্রত্যেকে নফসি নফসি বলবেন, কিন্তু কেউ ছায়া পাবেন না। এবার মানুষ অসহায় হইয়া তালাশ করতে করতে আদম ফায়াতুনা আদম, আদম সফিউল্লাহকে পাবেন। আদম সফিউল্লাহকে বলবেন আনতা আল বাশার, ওগা আমাদের আদি পিতা, আপনি আমাদের পিতা, আমাদের বাবার পিতা, আমাদের দাদার পিতা। আপনি সর্বপ্রথম পৃথিবীতে এসেছেন, আপনার মাধ্যমে পৃথিবীতে মানুষ এসেছে। ইশফা'লানা, আজকে এই আরশের নিচে হাসরের ময়দানে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম সফিউল্লাহ বলবেন লাস্তু লাহা, এ আমার আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তোমাদের জন্য আজকে এই হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া, তোমার জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয়। ইযহাব ইলা গায়রা যালিক, আদম সফিউল্লাহ বলবেন তোমরা অন্য নবীর কাছে যাও। এবার হযরত আদম সফিউল্লাহ যখন আমাদেরকে তাড়িয়ে দিবেন, অন্য নবীর কাছে পাঠাবেন, আমরা ফায়াবাহসুন, আমরা তালাশ করতে করতে হযরতে ঈসা রূহুল্লাহকে পাবো, আমরা মুসা কালিমুল্লাহকে পাবো। প্রত্যেক নবী রাসূল আমাদেরকে বলবেন ইযহাব ইলা গায়রা যালিক, অন্য নবীর কাছে যাও। সর্বশেষ ঈসা রূহুল্লাহর কাছে যখন যাব, ঈসা রূহুল্লাহ বলবেন তোমরা কোথায় যাবে? আজকে তোমাদের জন্য আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়ার জন্য কেউ সুপারিশ করতে পারবে না, একজন সুপারিশ করতে পারবে। আমি তোমাদেরকে তার ঠিকানা দিয়ে দিচ্ছি। এই কথা যখন বলবেন, আমরা সকলে দৌড়ে দৌড়ে দয়াল নবী, মায়ার নবী, আজকে যেই নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে, ওই নবীর কদম মুবারকে আমরা হাজির হব। দয়াল নবী সিজদার মধ্যে থাকবেন, সিজদায় গিয়ে বলবেন উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে আয়া আমার উম্মতকে তুমি ছায়া দাও, ছায়ার নিচে স্থান দাও। এ কথা বলে বলে দয়াল নবী সিজদার মধ্যে থাকবেন। রব্বুল আলামিন ডাক দিবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওগো আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিজদা থেকে আপনার মাথা মোবারক উত্তোলন করুন। যারা আপনাকে ভালোবাসে, যাদের অন্তরের মধ্যে আপনি নবীর মোহাব্বত আছে, যারা আপনি নবীর মিলাদুন নবী মাহফিল করেছে, তাদেরকে সুপারিশ করে করে আপনি আরশের নিচে ছায়া দান করুন। আর একটু জোরে বলুন তো। তাহলে আরশের নিচে ছায়াপ্রাপ্ত বান্দা কারা? 3 ক্যাটাগরি বলেছি। 3 নাম্বার, 4 নাম্বার রাসূল পাকের চমৎকার একটি হাদিস আছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। এই হাদিস শরীফ রয়েছে, এই হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা উনি কি নবীজির চাচা। আবু হুরায়রাকে দয়াল নবীর সাহাবী। সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমানের চোখে দয়াল নবীকে দেখেছেন, আবার ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবীর মর্যাদা কতটুকু? এই সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট, এই সাহাবীর উপর দয়াল নবী সন্তুষ্ট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল যাদের উপর সন্তুষ্টি হয়, তাদের জন্য আরশের নিচে ছায়া রেখেছেন কে? আরো জোরে বলুন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওনার নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা কেন হলো? উনি বেশি বিড়াল ছানাকে ভালোবাসতেন। বিড়াল ছানা একদিন ওনার জামার ভিতর থেকে বের হয়েছে, তখন নবীজি একটু রসিক করে বললেন, হে বিড়াল ছানার পিতা, হে ইয়া আবা হুরায়রা। দয়াল নবী বলেন,
আবু হুরায়রা বলেন, দয়াল নবীর জবান মুবারক থেকে যে শব্দটা বের হয়েছে সেটা আজকে আমি আমার জন্য আবশ্যক করে নিলাম। আমার আগের নাম সবগুলো বাদ, আজকে থেকে আমার নাম হচ্ছে আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই হাদিস শরীফ বর্ণনা করছেন। ইনি দয়াল নবীর 5774টি হাদিস বর্ণনা করেছেন। দয়াল নবীর সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। ইনার প্রথম দিকে হাদিস শরীফ মুখস্থ থাকতো না। আমরা যেভাবে ক্লাস 2তে রচনা মুখস্থ করলে সেটা ক্লাস 3তে ভুলে যাই, ক্লাস 5-এ যে রচনা মুখস্থ সেটাকে 6-এ ভুলে যাই। তো এইভাবে আবু হুরায়রা হাদিস শরীফ শুনতেন আর কি করত, ভুলে যেত। একদিন দয়াল নবীর কদমে হাজিরা দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমাউ হাদিসাম মিনকা, আমি আপনার নূরানী জবান থেকে অনেক হাদিস শরীফ শুনি, কিন্তু আমি আনসা ফাকাদ আনসা, আমি হাদিসগুলো ভুলে যাই। দয়াল নবী বলেন, উপসুত্রে দেখা ইয়া আবু হুরায়রা, আপনি চাদর মুবারক এভাবে কুলে দিন, উত্তোলন করুন। দয়াল নবী এভাবে দিয়েছেন, আবু হুরায়রা এভাবে নিয়েছে। ওই নেওয়ার পরে আবু হুরায়রা বলেন, আমি এরপরে আর কোনোদিন একটি হাদিস শরীফও ভুলে যাই না। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা এই হাদিস শরীফ বর্ণনা করছেন। আর আরশের নিচে কারা ছায়া পাবে? দয়াল নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের নিচে 7 ক্যাটাগরির মানুষ, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবেন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? যেই শাসক ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, ওই ন্যায় শাসককে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যেই ব্যক্তি যৌবনকাল পেয়ে আল্লাহর ইবাদত করে। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সব সময় মসজিদের দিকে থাকবে। অর্থাৎ ফজর যখন আজান দিবে উনি বলবে আমি মসজিদে কখন যাব। আবার ফজরের নামাজের পরে তার শিডিউল থাকবে আমি জোহরের নামাজ পড়ার জন্য কখন যাব, আসর মাগরিব এশার নামাজ আমি কখন মসজিদে গিয়ে পড়ব। এইভাবে মসজিদের সাথে সম্পর্ক বেশি যার বেশি থাকবে, যার কলবের মধ্যে মসজিদের টান থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। এরপরে হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ, কেউ যদি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসার খাতিরে একত্রিত হয়। যেমন আজকে আমরা এই অক্সিজেন যে বটতলী, বাইতুল হাম, শাহী জামে মসজিদ, বটতলী বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আজকের এই মাহফিলে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কোনো উদ্দেশ্য নয়, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জীবনের গুনাহ মাফ, দয়াল নবী আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। কেউ যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসার কারণে একত্রিত হয়, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, একসাথে হয়েছি, আমি বক্তা হয়েছি, আপনি শ্রোতা হয়েছেন, আমি মেহমান হয়েছি, আপনি আয়োজক হয়েছেন।
আপনি আয়োজক হওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে দয়াল নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। দয়াল নবীর ভালোবাসা পাওয়া গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে এই দয়াল নবীর ভালোবাসার খাতিরে আমরা এখানে একত্রিত হয়েছি। আর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি আল্লাহর এবং দয়াল নবীর ভালোবাসার খাতিরে একত্রিত হয় তাহলে ওই সমস্ত ব্যক্তি আরশের নিচে হাসরের ময়দানে ছায়া পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআহ, কোনো পুরুষকে যদি কোনো নারী ডাকে, এই তুমি জেনা করো, ব্যভিচার করো, গুনাহ করো, ওই পুরুষ যখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি এই গুনাহের কাজ করব না, এই যে ব্যক্তি যৌবনকালের যৌবনকে হেফাজত করবেন, রব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে কি দিবেন? ছায়া দিবেন। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, গুফনে, কেউ না জেনে মতো, যেই ব্যক্তি মানে ডান হাতে দান করেছেন বাম হাত জানবে না, আর বাম হাত দান করেছেন ডান হাত জানবে না, অর্থাৎ গোপনে গোপনে যে ব্যক্তি কি করবেন? দান করবেন, রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে এই হাদিসের মধ্যে কয় ক্যাটাগরির মানুষ বলা হয়েছে? 7 শ্রেণীর মানুষ। আমরা এই হাদিসের আলোকে জানব আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমাদের কি কি চরিত্র থাকা দরকার, কি কি করতে হবে। আজকের এই আমার যে বিষয়, আল্লাহ আরশের নিচে ছায়া কারা পাবে, আজকের এই আলোচনা শুনে আমল করে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে আমাদেরকে ছায়া পাওয়ার জন্য, রব্বুল আলামিন আমাদেরকে ছায়া দেওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য, আমরা যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। এই মেকলা এফেক্ট বাড়ানা, এফেক্ট বাড়ানা, মেকের এফেক্টটা বাড়ানা, আমার অবস্থা টানে নেওয়ার জন্য এফেক্টটা বাড়ানা। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এমন ঘরে যেতে হবে যে ঘরের নাই বিছানা, এমন ঘরে থাকতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সকলে ইয়া রাসূলুল্লাহ বলে একটু জিকির করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া রাসূলাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়াপ্রাপ্ত বান্দা কারা? আমি 5 ক্যাটাগরির মানুষের কথা বলেছি, আবার হাদিস শরীফের মধ্যে 7 ক্যাটাগরির মানুষের কথা বলেছি, 7 5 12। এবার আমরা একটা একটা শুনব। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দয়াল নবী কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন? ন্যায়পরায়ণ শাসক হলে তার কতগুলো চরিত্র থাকতে হয়। 1 নাম্বার, কে সাদা কে কালো, কে ধনী কে গরিব, কে লম্বা কে বেঠে, এগুলো না দেখে ন্যায় ইনসাফ বিচার করেন। সবচাইতে বড় সবচাইতে মহান ন্যায়পরায়ণ শাসক ছিলেন দয়াল নবী রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ বলুন তো। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী সরকারে মুস্তাফা নূরে মুজাসসাম কি রকম ন্যায়পরায়ণ শাসক ছিলেন। একবার এক ইহুদি দয়াল নবীর কদমে হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গা আমার জমিগুলো দখল করে নিয়েছে আপনার একজন উম্মত। এবার দয়াল নবী বলেন, আমার কোন সাহাবী কোন উম্মত তোমার জমি দখল করে নিয়েছে? ওই ইহুদি বিচার দিলেন, যার নামে বিচার দিল তাকে ডাকা হলো, এ সাহাবী, তুমি কেন ওই ইহুদি ব্যক্তির জমি দখল করে নিয়েছ? বলে, আমি দখল করে নিই নাই, এটা আমার জমি। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী দলিলগুলো দেখলেন। দলিলগুলো দেখার পরে উনি দেখলেন, আল্লাহর নবী সাহাবী দেখলেন, ওই যে ব্যক্তি জমি দখল করেছে সে একজন দোষী। এবার দয়াল নবী ন্যায় বিচার করলেন। ওই ন্যায় বিচার করতে গিয়ে ইহুদির পক্ষে রায় চলে আসলো। ওই মুসলমানটা মুনাফিক ছিল, মুনাফিক থাকার কারণে দয়াল নবীর বিচার মানে নাই। এবার ফারুক আজমের দরবারে গেলেন, হে ফারুক আজম, হে দয়াল নবী সাহাবী, আপনার দরবারে আসছি বিচার দেওয়ার জন্য। আপনি আমাদেরকে আপনি আমাদেরকে ফয়সালা করুন। বলে, আমি কিসের বিচার করব? এবার ইহুদি বলে, হে ফারুক আজম, আমরা বিচার যাওয়ার জন্য দয়াল নবীর দরবারে গিয়েছি, দয়াল নবী আমাদেরকে বিচার করেছেন, কিন্তু বিচারের ফয়সালা আমি মেনে নিয়েছি, আর এই মুসলমান মেনে নেয় নাই। এবার ফারুক আজম একটা তরবারি এনেছেন। বলে, যে ব্যক্তি দয়াল নবীর বিচার মানবে না তার জন্য এই যে শরীর থেকে গর্দানটা আলাদা করে দিতে হবে। এবার ফারুক আজম যে দয়াল নবীর বিচার মানে নাই তাকে শরীর থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই যে মুনাফিকি করা, এই মুনাফিকি করা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এই বর্তমান সমাজে, আমাদের সমাজে কি আছে? মুনাফিক আছে। কিরকম? কোরআনুল কারীমের মধ্যে যে কথা আছে এই কথাকে অস্বীকার করা, এটা মুনাফিকি। দয়ালুল নবীর মধ্যে কি আছে? ইনসাফ আছে। দয়ালুল নবীর মধ্যে ইনসাফ আছে। এই দয়াল নবীর ইনসাফ অস্বীকার করা, এটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি যারা করে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করে তাদের স্থান রব্বুল আলামিন জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে রেখেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের মডেল, ন্যায়পরায়ণ শাসকের আইডল যিনি ছিলেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল আলামিন। আবু বকর সিদ্দিক ন্যায়পরায়ণ শাসক ছিলেন। হযরত ফারুক আজম ইমামুন আদিলুন ছিলেন, ইমামুন আদিলুন ছিলেন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো ন্যায়পরায়ণ শাসক যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন তারা। তো আমাদের যে শাসকগুলো আছে, দেখা যায় অনেক শাসক শাসন করছেন, শাসন করা অবস্থায় মুর্শিদপুর দরবারের মধ্যে হামলা হয়েছে। একটা দোকানে চুরি হলে এই চুরির বিচার হয়,
কিন্তু এই গত 1 বছরে 80টার বেশি মাজারে হামলা হয়েছে, দরবার লুটপাট করা হয়েছে, গরু মহিষ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলোর বিচার হচ্ছে না। তো যারা সবার বিচার সমানভাবে করতে পারে না তারা ন্যায়পরায়ণ শাসক নয়। ন্যায়পরায়ণ শাসক প্রত্যেকের বিচার কি করবেন? সমানভাবে করতে হবে। যিনি প্রত্যেকের বিচার সমানভাবে করবেন তিনি ন্যায়পরায়ণ শাসক হবে। দেখা যায় একজন মানুষ গাজীপুরের মধ্যে একজন মানুষ অপদস্থ হলো, অপদস্থ হওয়ার কিছুদিন নয় 2-1 ঘন্টার মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়ে গেল একজনকে অপদস্থ করার কারণে। আর দেখা গেল আল্লাহর এই জমিনের মধ্যে যেটা জান্নাতের বাগান, আল্লাহর এই জমিনে যেটা সর্বোচ্চ স্থান সেটা হচ্ছে মসজিদ। আর এই মসজিদের মধ্যে যারা জিম্মাদারির দায়িত্ব পালন করেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, আপনার আমার দৃষ্টিতে ইমাম মুয়াজ্জিনের বেতন কম হতে পারে, আপনার আমার দৃষ্টিতে ইমাম মুয়াজ্জিন গরিব হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন আল ইমামু জামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার। ইমাম সমস্ত সমাজের, সমস্ত দেশের মানুষের জিম্মাদার। যখন কবরে যাবে তখন আপনি নামাজ তালাশ করবেন, নামাজ কার পিছনে পড়েছেন? ইমামের পিছনে পড়েছেন। কার আজান শুনে মসজিদে গিয়েছেন? মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে গিয়েছেন। ভাই একটা এফেক্ট দেন না, এফেক্ট দিলে সমস্যা কি? আমি মুখটা লাগাই বলতেছি, আপনি দেখতেছেন, আমি 10 বার বলছি আপনাকে। আমি এইটাতে আমার ম্যাকের এফেক্টটা দেন না আপনি। ম্যাকের এফেক্টটা দিলে আমার ম্যাকের এফেক্ট থাকে না, তো ম্যাকের কি থাকে যে ম্যাকের এফেক্ট আমার অবস্থা তিনি নিতে হবে না এখানে। আমার অবস্থা, আমি যে কথাটা বলছি আমার কথাটা ম্যাকে টানতে হবে না। আপনি আমি কি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন ঘরে যেতে হবে যে ঘরের নাই বিছানা, এমন ঘরে থাকতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমি যে কথাটা বলতে চেয়েছি, আল্লাহর এই জমিনে সর্বোচ্চ সম্মানের বান্দা যারা আছে তাদের মধ্যে মসজিদের যারা ইমাম তাদের কি আছে? মর্যাদা আছে। তাদের মর্যাদা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন, ইমামের মর্যাদা দিয়েছেন কে? দেখা যায় দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক তারা আরশের নিচে ছায়া পাবে। দেখা যায় আমার এই দেশে 56,000 বার বর্গ মাইলে কুকুর মারলে তাদের বিচার হয়। একজন ইমামকে মারা হয়েছে দিনের দুপুরে, কমবক্তরা এজিদিরা একজন ইমামকে গলা টিপে হত্যা করা হয়েছে, মব ভায়োলেন্স করে ইমামকে মারা হয়েছে। ইমামের যারা মেরেছেন তাদের বিচার এখনো পর্যন্ত হয় নাই। আর দয়াল নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন যারা ন্যায় ইনসাফ করতে পারবে না, যেই শাসক ন্যায় বিচার করতে পারবে না তার জন্য জাহান্নাম অবধারিত। আর ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায় ইনসাফ ন্যায় বিচার করতে পারবে তার জন্য আরশের নিচে ছায়া অবধারিত। আরো জুড়ে বলুন। ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সমাজের মধ্যে, দেশের মধ্যে হওয়া, এটা হচ্ছে মুসলমানদের কোরআনের, রাসূল পাকের হাদিসের প্রথম দাবি। তাহলে আরশের নিচে ছায়া পেতে হলে হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া কারা পাবে? যারা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তাহলে ন্যায়পরায়ণ শাসক, এজন্য আপনি যদি কখনো কারো বিচার করেন, আপনি যদি কখনো কারো ফাইসালা করেন, সমাজের মেম্বার, আপনি এমপি, আপনি দুইজনের অন্তরপক্ষে দুইজনের বিচারও যদি কখনো করেন তাহলে আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন। একবার দয়াল নবীর সাহাবীরা
আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বিচার করুন, এই বিচারটা করে দিন। দয়াল নবী বিচার করলেন, বিচারের ফয়সালা, বিচারের রায় একজনের বিরুদ্ধে গেল। একজনের বিরুদ্ধে যখন গেল, সাহাবীরা বললেন, আমাদের মধ্যে কে আছে? কারণ ওই ব্যক্তিটা ধনী লোকের বিরুদ্ধে বিচারের ফয়সালা গেল। ওই ব্যক্তির পক্ষে আমরা গিয়ে একটু সুপারিশ করি, দয়াল নবী হয়তো একটু সুপারিশ মানবেন, ওনার পক্ষে সুপারিশ করলে দয়াল নবী নিবেন। এবার দয়াল নবীর কাছে যখন যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সুপারিশ, আমরা সুপারিশ করতে আসছি এই ব্যক্তির জন্য। আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, লালচে আকার ধারণ করলো। আমার সাহাবীরা, আমি যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি, যেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আসছি, তোমরা আমার কাছে আসছো সুপারিশ নিয়ে, অন্যায়ের পক্ষে সুপারিশ করার জন্য। আল্লাহ 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 আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রাণ আছে, এতক্ষণ পর্যন্ত আমি কখনো বেইনসাফি কাজ করতে পারি না। তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যিনি উপহার দিয়েছেন, তিনি হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। কিন্তু এই নবীজির শরীয়তের কথা বলে অনেকেই, এই শরীয়তের কথা বলে, কিন্তু বিচার সবারটা হয় যারা মিলাদুন নবী করে, দয়াল নবীকে ভালোবেসে, ওলি আল্লাহর মাজার জিয়ারত করে, এটা অপরাধ মনে করে সুন্নিদের বিচারের মধ্যে কি হয়, সুন্নিদের মধ্যে যারা বিচারের, এই যে আমাদের যতটা মামলা হয়েছে, ইমাম রইসুদ্দিন ইনি সুন্নি ছিল, ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করত, শুধু সুন্নি হওয়ার কারণে তার মামলার এখনো কোনো আসামি গ্রেফতার হয় নাই। কিন্তু যারা নবীর বিচার ব্যবস্থা, নবীর ইসলাম শিক্ষা দিবে বলে আমাদের মগজগুলোকে কি করে, ধুলাই করে, দেখা যায় তারা আমরা একমাত্র আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়ার কারণে, মিলাদুন নবী করার কারণে, উরুস ফাতিহা জুলুস করার কারণে আমাদেরকে কি করা হয়, বিচারের মধ্যে আমাদেরকে পক্ষপাতিত্ব করে আমাদেরকে নিচে রাখা হয়, আমাদেরকে অপরাধী বানানো হয়। আমাদের যারা জুলুম করছে, যারা আমার ইমাম রইসুদ্দিনকে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয় না। তো দয়াল নবীর বিচার ব্যবস্থা ছিল সকলের জন্য কি সমান। রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিচার ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলুন। তাহলে এক নাম্বার গেল। হাদিস শরীফের মধ্যে যে 7 জন ব্যক্তির কথা বলা হয়েছে, তার মধ্যে 1 নাম্বার গেল। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি। 2 নাম্বার হচ্ছে যেই যুবক যৌবনকাল পেয়ে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলুন তো। আমি আমার সামনে অনেক যুবক তরুণকে দেখতে পাচ্ছি, মাহফিলে বেশি বেশি তরুণ আসা, এটা সমাজের জন্য ভালো লক্ষণ। মাহফিলের মধ্যে তরুণের উপস্থিত হওয়া, তরুণ মাহফিলের আয়োজক হওয়া, এটা হচ্ছে ভালো লক্ষণ। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে, বলে একবার বলি মারহাবা। আরো জোরে বলুন না। এবার দুরূদ শরীফ পড়ুন আওয়াজ ছেড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहिदो सारा का
मसीरहू दार मुस्तफा का फकीरहू दार मुस्तफा का फकीरहू उस अर्श हक़ से करीब है अल्लाहुम्मा मौलाना मोहम्मद मेरा उस गली से राबता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है जहाँ रहमतों का नुज़ूल है उस अर्श हक़ से करीब है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला अली सय्यदीना मौलाना मुहम्मद। তাহলে আমার বাবারা ভাইয়েরা, আমি আরশের নিচে কারা ছায়া পাবে আমি বলতে বলতে কোরআন এবং হাদিসের আলোকে 13 নম্বর পর্যন্ত বলেছি। এমনি শিরোনাম আকারে 13 নম্বর, আর বুখারী শরীফের যে হাদিস বলেছি ওখান থেকে প্রথম নাম্বার। তাহলে কারা? ইমামুন আদিলুন, এরপর হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, যে ব্যক্তি যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। বললে লাভ নাকি ক্ষতি? কিরকম লাভ? দয়াল নবী বলেন মাই ইয়াকুলু সুবহানাল্লাহ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, বানাল্লাহু শাজারাতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ যত বলা হবে জান্নাতের মধ্যে তত গাছ রোপণ করা হবে। আরো জোরে বলুন। তাহলে যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করা। বুখারী শরীফের এবং আবু দাউদ শরীফের 3234 নং হাদিস দয়াল নবী ইরশাদ করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হলে তাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন? 5টা। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপনার স্ত্রী আপনার আপন হবে না, সন্তান আপনার আপন হবে না, ব্যবসা রাজনীতি আপনার আপন হবে না, আপনার বন্ধু বান্ধব কেউ আপনার আপন হবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হলে তাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, তাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার উত্তর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার হায়াতটা কিভাবে ব্যয় করেছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ও আন শাবাবিহি ফিমা আবালাহু, তার যৌবনকালটা কোন কালে ব্যয় করেছেন। 3 নম্বর হচ্ছে ও ফিমা আনফাকাহু, সে যে সম্পদ অর্জন করেছে সেগুলা কিভাবে ব্যয় করেছে। ও ইকতাসাবা, এবং কিভাবে ইনকাম করেছে। ও মাজা আলিমা ফিমা আলিমা, সে যে যা জেনেছে তা কি মেনেছে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে
কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমার বাবারা, অক্সিজেন বটতলি বাজার ব্যবসায়ী ভাইদের মাহফিল আয়োজিত আমার সামনে বসা যুবক ভাইয়েরা, আমাদের মধ্যে কত যুবক আছে এই যে গ্রুপের করছে, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেমস খেলছে, আর অনেকে আছে অশ্লীলতার মধ্যে পড়ে আছে। কিন্তু দয়াল নবী আপনাকে আমাকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন এই বটতলি ব্যবসায়ী মাহফিলের বক্তা হওয়ার জন্য, আর আপনাকে কবুল করেছেন আয়োজক হওয়ার জন্য, আর আপনাকে কবুল করেছেন শ্রোতা হওয়ার জন্য। আমাদের বুঝতে বাকি নাই, যারা দয়াল নবীর মাহফিলে কোনো অবস্থায় কোনো পরিচয়ে বসলে তারা সরাসরি আল্লাহর জান্নাতে বসা হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল, কদালা জিমাল মসজিদ, যে ব্যক্তি মসজিদকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছে। কিভাবে আবশ্যক করে নিয়েছেন? ফজরের আজান যখন হতো, ফজরের আজান হওয়ার সাথে সাথে সবার আগে মসজিদে যেত। জোহর, আসর, মাগরিব, এশার আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ আদায় করত। নামাজ আদায় করার পরে ঘরের মধ্যে সবার পরে ফিরে যেত। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বেশি বেশি ভালোবাসতেন। একদিন ফজরের নামাজ পড়ার জন্য যখন ফারুক আযম মসজিদে আসলেন, দেখলেন ওই যুবক আজ মসজিদের মধ্যে নাই, প্রথম কাতারে নাই। হযরত ওমর ফারুক নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ফারুক আযম বললেন, এই যুবকটা কোথায় গেল? আইনা শাবাব, এই যুবকটা কোথায় গেল? এবার মুসল্লিরা বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন হুয়া কদ মাতা, তিনি গত রাতে ইন্তেকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারুক আযম বললেন, আমাকে তোমরা কেন কবর দাও নাই? যুবক মারা গেল। বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি সারাদিন রাষ্ট্রের বিভিন্ন কাজ করেন, আবার রাতে আপনার ব্যস্ততা থাকে, এই জন্য আপনাকে কষ্ট দিই নাই। আপনাকে কষ্ট না দিয়ে আমরা গোসল করাইয়া দাফন করিয়ে দিয়েছি। আবার খলিফাতুল মুসলিমিন বলেন, ওই যুবককে কোথায় দাফন করেছো? আমাকে নিয়ে যাও। আমি ওই যুবককে বেশি ভালোবাসি, কারণ ওই যুবকটা তার যৌবনকাল আল্লাহর দরবারে সেজদা দেওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, আমার নবীকে সালাম দেওয়ার মাধ্যমে ব্যয় করেছেন। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরে গেলেন। এ বাবা ভাই, আমার আপনার যিনি বন্ধু, আমার যতক্ষণ টাকা আছে এতক্ষণ বন্ধুর অভাব নাই। আপন বন্ধু বোঝা যাবে যখন কবরে চলে যাবে। আপনি দেখবেন কত নেতা আমার নেতা তোমার নেতা বলে স্লোগান দেয়, নেতা যখন মারা যায় আর নেতার কবরে কোনো কর্মী গিয়ে স্লোগান দেয় না। আমাদের কত প্রিয়জন আছে মারা যাওয়ার পরে আমরা কবর রাখি না। আপনার প্রকৃত বন্ধু সেই জন যেই জন আপনাকে চা খাওয়ান তিনি নন, যিনি আপনার আপনজন তিনি নন। আপনার সত্যিকার বন্ধু, সত্যিকার আপনজন হচ্ছে সেই জন যিনি আপনি মারা যাওয়ার পরে আপনার কবরস্থানে গিয়ে, আপনার কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবে, আসসালামু আলাইকুম ইয়া সাদিকি বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবি বলবে, আসসালামু আলাইকুম ইয়া উম্মি বলবে। ওই হচ্ছে আপনার আপন বন্ধু। সুবহানাল্লাহ। যেই সমস্ত বন্ধু মৃত্যুর পরে স্মরণ রাখে, জিয়ারত করে, ওই সমস্ত মানুষকে বন্ধু বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বলুন, আরো জোরে বলুন আমিন। আমার বাবারা ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে ডাক দিলেন, ইয়া শাবাব, ও যুবক,
তোমাকে আমি বেশি ভালোবাসতাম, কারণ তুমি মসজিদে সবার আগে আসতে, মসজিদ থেকে সবার পরে যেতে। এবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললেন। এই কথা বলার পরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। এগুলো পড়ার পরে সূরা রহমান থেকে সূরা রহমানের 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন তো। সূরা রহমানের 46 নং আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জবান করে একবার বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আরশের নিচে দাঁড়াতে হবে, এই ভয় রেখে যারা জীবন যাপন করবে, তারা যখন কবরে যাবে আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ওই যুবক যখন কবরে গেলেন, এবার ফারুক আজম সূরা রহমানের 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে ফারুক আজমের এই তেলাওয়াতের পরে ওই যুবক কবরের ভিতর থেকে কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন তো। ওই যুবক যার দাড়িগুলো কালো ছিল, চুলগুলো কালো ছিল, দাড়ি চুল সাদা হওয়ার আগে যেই যুবক কবরে চলে গেল, ওই কবর থেকে বললেন আল্লাহুম্মা আতিনি ফিল জান্নাতি মাররাতাইন ইয়া খলিফাতুল মুসলিমিন। আপনি আমার কবরের পারে এসে আপনি জিজ্ঞাসা করছেন আল্লাহ তাআলা কবরে আমার সাথে কি রকম আচরণ করেছে। ইয়া খলিফাতুল মুসলিমিন আল্লাহ ক্বাদ আতিনি, আমাকে কবরে রাখার সাথে সাথে একটা নয় ফিল জান্নাতি মাররাতাইন, আল্লাহ আমাকে দুটি জান্নাত দান করেছেন। আমি এখন যেই কথাটা বলেছি, যে হাদিস শরীফটা বলেছি, এই কিতাবের নাম হচ্ছে হায়াতুস সাহাবা। কিতাবের নাম কি? আরো জোরে বলুন, হায়াতুস। মজার বিষয় হচ্ছে এই কিতাব লিখেছেন ইনি কোন সুন্নি আলেম নন, ইনি হচ্ছেন কওমি আলেম। সুন্নি হচ্ছেন যারা জুলুস করে, আর কওমি হচ্ছে যারা জুলুসে ফাতর মারে, একটা চরিত্র আর কি। তো এই কওমি আলেম, ইনার নাম হচ্ছে ইউসুফ কান্দলবি। নাম ইউসুফ কান্দলবি। এটা ছাপা হচ্ছে মিশরের মাকতাবাতুল আজহার। এই কিতাব হচ্ছে 3 খণ্ডের, 3 নম্বর খণ্ডের 373 পৃষ্ঠার মধ্যে আমি এখন যে হাদিস শরীফটা বলেছি, এই হাদিস শরীফটা হুবহু উল্লেখ আছে। জোরে বলুন তো আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবরের পারে যখন গেলেন, যখন যুবকের কবরের পারে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া শাবাব। এই কথা বলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে যখন সূরা রহমানের 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওই যুবক কবরের ভিতর থেকে বলছেন, যে যুবককে দাফন করা হয়েছে 1 রাত হয়ে গেল, ওই যুবক কবরের ভিতর থেকে বলছেন ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাকে কবরে রাখার সাথে সাথে একটা নয় আল্লাহ আমাকে 2টি জান্নাত দান করেছেন। আমরা যখন বলি এই বটতলী আল্লামা খলিলুর রহমান হুজুর মাজারের মধ্যে জিন্দা, আল্লামা ইমাম হাশেমি জিন্দা, ফকিহ মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশেমি মাজারের মধ্যে জিন্দা, তখন আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। তোমরা জেনে নাও
আমাদের কিতাব থেকে বলছি না। কওমীদের যিনি গুরু, যিনি তাবলীগ প্রতিষ্ঠা করেছেন ইউসুফ কান্দলবি, ওই ইউসুফ কান্দলবি হায়াতুস সাহাবা কিতাব লিখেছেন। ওই কিতাবের 3য় খণ্ড 373 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ কোট করেছেন। যারা আল্লাহর ওলি, যেই যুবকের মুখে দাড়ি আছে, যেই যুবক সত্য কথা বলে, যেই যুবক তার যৌবনকাল মসজিদে কাটায়, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, ওই যুবক যখন কবরে যায়, ওই যুবক সাধারণ মানুষ নয়, আল্লাহর ওলি। আর ওই যুবক মরার পরে কবরের ভিতর থেকে ফারুক আজমের সাথে সরাসরি কথা বলেছেন। তাহলে আমার যুবক ভাইয়েরা, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আমাকে যারা রিসিভ করেছে, আমি অধিকাংশ দেখতে পাচ্ছি প্রত্যেকেই যুবক। অধিকাংশ আমি আয়োজকদের যুবক দেখতে পাচ্ছি, যারা শ্রোতা তাদেরকে আমি অধিকাংশ যুবক দেখতে পাচ্ছি। খোদাকে কসম, আমি আমার থেকে বলছি না, রব্বুল আলামিন সূরা রহমানের 46 নং আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যৌবনকাল পেয়ে যারা আল্লাহকে ভয় করে কবরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে 1টি নয় 2টি জান্নাত দান করেন। আর ফারুক আজম বলেন, আরে আমি তো সরাসরি যাকে জান্নাত দিয়েছে তার সাথে আমি কথা বলেছি। তো এটা লিখেছেন কোন সুন্নি আলেম নন। এই হাদিস শরীফ যিনি কোট করেছেন, একটা কিতাবে কোট করেছেন, এটা মুসান্নাফ আবি সাহেবের মধ্যে আছে। যিনি কোট করেছেন যিনি হচ্ছে কওমি। আমরা কারো সমালোচনা করছি না, যবে তারা এই মুরব্বীরা লিখে